ওয়েলকাম টু অ্যাবসলিউট স্পোর্টস। আজকে আমি মেনলি আলোচনা করবো ইস্টবেঙ্গল টিমকে নিয়ে। তো প্রথম খবর হচ্ছে বিষ্ণু সঙ্গে 2028 পর্যন্ত ইস্টবেঙ্গল চুক্তি করেছে। নেক্সট হচ্ছে সৌভিকের সঙ্গে 2027 পর্যন্ত চুক্তি করেছে। আর থার্ড হচ্ছে লেপচার সঙ্গে 2027 পর্যন্ত চুক্তি করেছে। ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার সন্দীপ নন্দীকে ইস্টবেঙ্গল গোলকিপার কোচ হিসাবে নির্ধারণ করেছেন। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে সিএফএলের জন্য ইস্টবেঙ্গল টিমে যে তিনজনকে রাখা হতে পারে তারা হচ্ছে প্রভাত লাখরা, ডেভিড আর এডমন্ড লালনিন্ডিকা। সামনেই ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপে যে তিনটে টিমের সঙ্গে ইস্টবেঙ্গল খেলবে তারা হচ্ছে, প্রথম খেলা হচ্ছে সাউথ ইউনাইটেড এফসির সঙ্গে, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে, অ্যান্ড থার্ড হচ্ছে নামধারী এফসির সঙ্গে। ইস্টবেঙ্গলের সঙ্গে যে বিদেশি বা যে ফরেন প্লেয়ারদের সঙ্গে কন্ট্যাক্ট প্রায় চূড়ান্ত। তারা হচ্ছে প্রথমত দিয়ামান্তকস আর সল কিসপো তো আগেই ছিল, তাদের সঙ্গে তারা এখনও পর্যন্ত কন্টিনিউ করছে। আর নেক্সট যে প্লেয়ারগুলো নতুন সাইন হচ্ছে তাদের মধ্যে প্রথম হচ্ছে হামিদ আমদাদ, সেকেন্ড হচ্ছে মোহাম্মদ রাশিদ, থার্ড হচ্ছে মিগুয়েল, অ্যান্ড ফোর্থ হয় কেভিন না হলে ইভান, যে কোনো একজন আসছে। তো মেনলি কেভিনই চূড়ান্ত বলতে পারেন। আর যে ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে মানে ইস্টবেঙ্গলের কন্ট্যাক্ট প্রায় চূড়ান্ত তারা হচ্ছে রামসাঙ্গা, এডমন্ড লালনিন্ডিকা, বিপিন সিং, অ্যান্ড মার্টিন রায়না আর জয় গুপ্তা। আর বর্তমানে যে রিউমার্সগুলো শোনা যাচ্ছে তার মধ্যে ইস্টবেঙ্গলের যে ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা হতে চলছে বা রানিং আছে বা অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, তাদের মধ্যে প্রথম হচ্ছে ভালপুরিয়া, নিখিল, আশুতোষ মেহতা এবং রাহুল ভেকে। এবার আমি খবর দেবো ইস্টবেঙ্গল ওমেন্স টিমকে নিয়ে। ইস্টবেঙ্গল ওমেন্স টিম এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ 2025-26 ম্যাচ খেলবে। ইন্ডিয়া টিমের কোচ মানালোকে ইন্ডিয়া টিম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে কিছু কোচের সঙ্গে কথাবার্তা চলছে, তার মধ্যে মেনলি হাবাস এবং সঞ্জয় সেন আছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।